নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখে, লাইক করে এবং কমেন্ট করে। তাদেরই একজন বন্ধু কমেন্ট করেছে যে ম্যাজিক এনএফটি নিয়ে একটা ভিডিও বানাতে। তো সেই জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ম্যাজিক এনএফটি নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনাদের জেনে থাকা দরকার। যারা করেছেন তাদেরও দরকার, যারা করবেন ভাবছেন তাদেরও এই জিনিসগুলো কিন্তু জেনে রাখা দরকার। তো সেই জিনিসগুলো কি, সেইগুলো আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে জানিয়ে দিই, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, না হলে এই রিলেটেড ভিডিওগুলো বা এই রিলেটেড যে আপডেটগুলো আসবে সেগুলো আপনারা জানতে পারবেন না। এবং আপনাদেরকে এটা জানিয়ে দিই, আমার চ্যানেল কোনোরকমভাবে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে বলে না। যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে রিস্কটা তার সম্পূর্ণ নিজের, যেহেতু ইনকামটা তার নিজের, রিস্ক কিন্তু তার নিজের। আমার এই চ্যানেল সেটার জন্য কোনো দায়বদ্ধতা নয়। এরপর বলি যে ম্যাজিক এনএফটি, আপনারা ট্রেজার এনএফটি নিয়ে অনেক কথা শুনেছেন, অনেক কিছু হয়েছে। ট্রেজার এনএফটির আগে দুটো জিনিস জানিয়ে দিই, তারপর ম্যাজিক এনএফটিতে আসছি। ট্রেজার এনএফটির দুটো জিনিস জানাবো। একটা জিনিস হচ্ছে, এখানে একটা স্ক্রিনশট দিচ্ছে, দেখুন, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের থেকে স্ক্রিনশট, যেখানে ট্রেজার এনএফটি অ্যাপস কিন্তু প্লে স্টোরে নেই। প্লে স্টোর থেকে ট্রেজার এনএফটি রিমুভ করে দেওয়া হয়েছে। যদি আপনি ট্রেজার ফান্ড থেকে সার্চ করেন, আমি যেটা ভেবেছিলাম যে হয়তো ট্রেজার ফান্ড হিসাবে থাকবে, ট্রেজার এনএফটি যেহেতু নাম চেঞ্জ হয়ে গেছে, তো আমি ট্রেজার ফান্ড দিয়েও কিন্তু সার্চ করেছি, সেটা হচ্ছে এটা। তো ট্রেজার ফান্ড দিয়েও কিন্তু অ্যাপস নেই। অতএব প্লে স্টোর থেকে সম্পূর্ণভাবে ট্রেজার এনএফটি ফান্ড পুরো রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অ্যাপেল স্টোরে আছে, যেটা হচ্ছে এটা। অ্যাপেল স্টোরে আমি যখন সার্চ করি তখন কিন্তু ট্রেজার এনএফটি দিতেই এই যে অ্যাপসটা যেটা শো করছে। অতএব পুরোপুরিভাবে এখনও পর্যন্ত রিমুভ হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে অ্যাপেল ফোন থেকেও কিন্তু অ্যাপ স্টোর থেকে এটা রিমুভ হয়ে যাবে। তো অতএব আপনাদেরকে জানিয়ে এই জন্যে রাখছি যে যদি আপনারা এখনও পর্যন্ত ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডে যারা যারা ইনভেস্টমেন্ট করেছেন এখনও কিছু উইথড্রল করতে পারেননি, যদি 23শে নভেম্বরের পরে কোনো আপডেট আসে তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে রাখুন। অবশ্যই আপনার কাছে সেই নোটিফিকেশানটা চলে যাবে। যদি আপনি ভুলেও যান, আপনার কাছে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশানটা গেলে আপনি জানতে পারবেন যে উইথড্রল হচ্ছে কি না। এরপর বলি ম্যাজিক এনএফটি। ম্যাজিক এনএফটি নিয়ে যখন আমি গুগলে সার্চ করি, গুগলে সার্চ এই লেখাটা এসছে। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে যে ট্রেজার এনএফটি যা ছিল ম্যাজিক এনএফটি সেম করা হয়েছে। আপনারা যদি ট্রেজার এনএফটির ওয়েবসাইট দেখেন তাহলে সেখানে পাবেন treasure.nft.xyz, ম্যাজিক এনএফটির ক্ষেত্রে magicnft.xyz। তো এদের যে ইন্টারফেসগুলো আছে অ্যাপসের, দুটোই কিন্তু সিমিলার, শুধুমাত্র লেখার ধরনগুলো একটু আলাদা। দুটো কাজ সেমভাবে হয়। ট্রেজার এনএফটি যেভাবে হয় ম্যাজিক এনএফটিও সেভাবে হয়। ট্রেজার এনএফটি যেরকমভাবে রেফারেল বোনাস প্রোগ্রাম দিয়ে, ম্যাজিক এনএফটিও কিন্তু সেভাবে এই প্রোগ্রামগুলো সেট করেছে। ট্রেজার এনএফটিতে যা যা করা যেত ম্যাজিক এনএফটিতে তাই করা যায়। এমনকি এই লেখাটা যদি আপনি দেখেন তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখতে পারবেন, যেটা হচ্ছে ট্রেজার এনএফটি বা ম্যাজিক এনএফটি এদের সম্পর্কটা ভাই বোনের মতো। দুজনেরই ওনার, ট্রেজার এনএফটি যে বানিয়েছিল তার ওনার এবং ম্যাজিক এনএফটির যে ওনার আছে, দুজনেই কিন্তু সেম ব্যক্তি। এটা আমি বলছি না, এটা গুগল বলছে। অতএব ট্রেজার এনএফটি যেভাবে আমাদেরকে ফ্রড করেছে, আপনাদেরকে ফ্রড করেছে, ম্যাজিক এনএফটিও কিন্তু সেইভাবে করবে। সেটা শুধু সময়ের অপেক্ষা। সেই সময়ের অপেক্ষা করবে ম্যাজিক এনএফটি যতদিন না তাদের যে ইনভেস্টমেন্ট চাওয়ার আছে সেটা যতক্ষণ না পর্যন্ত তাদের ফিল আপ হচ্ছে। যদি ভালো বুঝতে না পারছেন তাহলে একটু ভালো করে বুঝিয়ে দিই যে ধরুন ম্যাজিক এনএফটি মার্কেট থেকে 1 কোটি টাকা তোলার জন্য নেমেছে। প্রথমে ম্যাজিক এনএফটি ইনভেস্টমেন্ট করেছে, আপনাদেরকে সবাইকে রিটার্ন দিচ্ছে। যখন তাদের সেই ডিপোজিট টার্গেটটা ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু ম্যাজিক এনএফটিও বন্ধ হয়ে যাবে।
কারণ এইভাবে আর্ট কালেকশন চলতে পারে না। এই আর্ট কালেকশানগুলো কোনো ভ্যালু মার্কেটে নেই। কারণটা কি? হতে পারে একজন সেলিব্রিটির ছবি, যেটা তার পারমিশন ছাড়া বিক্রি হবে না। বড় বড় আর্ট কালেকশান আছে, বড় বড় ভালো ভালো যারা আর্টিস্ট আছে, তারা এই ছবিগুলোকে বিক্রি করছে, সেটা হলে এটা মানা যেত। তো তাহলে দুটো কিন্তু সিমিলার। তাই যারা যারা ইনভেস্টমেন্ট করেছেন, পারলে জিরো করে উইথড্রল করে নিতে পারেন, আবার ইনভেস্টমেন্ট রাখতেও পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। কিন্তু যারা নতুন করে আবার ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তাদেরকে বলবো যে এখানে ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই। যদি আপনার রিস্ক নেওয়ার আছে, যে আপনি রিস্ক নিতে পারবেন, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যে রিস্ক নিতে পারবে না, তাদের এখানে ইনভেস্টমেন্ট করে কোনো প্রয়োজন নেই। এটা কবে বন্ধ হয়ে যাবে কেউ কিন্তু আপনাদের বলবে না, কোনো সিনিয়র কোনো লিডার আপনাদেরকে কিন্তু বলবে না। তাদের মার্কেটের কালেকশন কমপ্লিট হবে, তারা কিন্তু বন্ধ করে দেবে। পার্সোনালি আমি যদি হই, আমি ম্যাজিক এনএফটি করিনি, আর আমার করার কোনো প্ল্যানও নেই। তার কারণ হচ্ছে এইসব জায়গাগুলো থেকে ইনকাম করার থেকে নতুন ব্যাটারে কিছু ভাবা অবশ্যই আমাদের দরকার আছে। এইগুলো সেই MLM মার্কেটিংয়ের মতো, আমার টাকা ওর কাছে, ওর টাকা আমার কাছে, এইভাবে কিন্তু মানি সার্কুলেশন হয়েই কিন্তু এটা কাজ করছে। তাই সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন যেসব MLM স্কিমগুলো মার্কেটে চলছে, একটা ভিডিও আমি পোস্ট করেছি, আবার কতকগুলো কোম্পানি নিয়ে MLM-এর ভিউতে ভিডিওগুলো পোস্ট করব। এই সমস্ত ফ্রড যেগুলো মার্কেটে চলছে, এই জিনিসগুলো আপনাদেরকে সঠিকভাবে জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে আপনি বুঝতে পারবেন না কোনটা মার্কেটে ফ্রড চলছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।